আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ভিডিওর পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হলো অনলাইন কিং জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এই ছবিটি সংযুক্ত করে পোস্ট করেছেন। এই ছবিটি হলো আরেকজন অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য, যার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে। তিনি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের মানুষকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। তার ভিডিও দেখে অনেক মানুষ বিভিন্ন কাজকর্মে উজ্জীবিত হয়। পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও তৈরি করেছিলেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে 1971 সালের শহীদের সংখ্যা কত। তিনি বলেছিলেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে 1971 সালে শহীদ হয়েছিল 30 লক্ষ মানুষ। এই যে সংখ্যাটি বলা হয় এটি হলো ভুল সংখ্যা। বিচার বিশ্লেষণ করে বলেন যে শহীদের সংখ্যা হতে পারে 2000। এই যে শহীদের সংখ্যা 2000 পিনাকি ভট্টাচার্য বললেন, এরপরে কিন্তু বন্ধুরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং যারা শহীদের সংখ্যা 30 লক্ষ এর পক্ষে তারা কিন্তু মনক্ষুণ্ণ হয় এবং পিনাকি ভট্টাচার্যকে বিভিন্ন কথা বলে, তার বিভিন্ন সমালোচনা করে তাকে বিভিন্ন গালিগালাজ করতে থাকে। এর মাঝে জুলকারনাইন সায়ের অনলাইন কিং এই যে পিনাকি ভট্টাচার্যের একটি আন্ডারওয়্যার পরা, স্যান্ডো গেঞ্জি পরা ছবি, হয়তো তিনি তার নিজ কক্ষে এমন অবস্থায় ছিলেন, তার এই ছবিটি পোস্টের সাথে সংযুক্ত করে বলেন, তার সমালোচনা করেন। পিনাকি ভট্টাচার্য বলেছিলেন যে তিনি যে বলেছেন যে শহীদের সংখ্যা 2000 1971 সালে, এটি নিয়ে কেউ যদি তার সাথে তর্ক করতে চায়, বিতর্ক করতে চায়, তাহলে যেন লাইভে এসে তার সাথে তর্ক করে। যে কেউ তর্ক করতে পারে, যেমন ফাহাদ আব্দুস সালাম, ডেভিড বার্গম্যান থেকে শুরু করে তিনি আরও কয়েকজনের নাম বলেন এবং তিনি আরও বলেন যে এই বিতর্ক অনুষ্ঠানটি লাইভ যে কোনো চ্যানেলে, টিভি চ্যানেলে বা লাইভ যে কোনো বড় সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডিতে প্রচার করতে পারে, তার কোনো আপত্তি নেই। এবং তিনি যে বলেছেন যে শহীদের সংখ্যা 2000, এর পক্ষে তিনি যুক্তিতর্ক উপস্থাপন করে এটি প্রমাণ করবেন তিনি বলেছেন। এই বিষয়টি নিয়েই জুলকারনাইন সায়ের বলেছেন যে তোমার মতো, অর্থাৎ পিনাকি ভট্টাচার্যের মতো এইরকম অর্ধনগ্ন একটি ছবি যদি কারো কাছে থাকে, তাহলে কে তার সাথে তর্ক বিতর্কে যাবে। তর্ক বিতর্ক হয় সমানে সমানে, এসব কথাবার্তা জুলকারনাইন সায়ের বলেন। পিনাকি ভট্টাচার্যের এরকম অর্ধনগ্ন একটি ছবি তার ভেরিফাইড প্রোফাইলে প্রকাশ করেন। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন কিং যারা রয়েছেন, যেমন পিনাকি ভট্টাচার্য, জুলকারনাইন সায়ের, সাংবাদিক ইলিয়াস, কনক সারোয়ার, তারা একে অপরকে তর্কে বিতর্কে লিপ্ত হয়, সমালোচনা করেন। আমরা দেখতে পাই যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এবং কনক সারোয়ার একটি পক্ষে থাকেন এবং জুলকারনাইন সায়ের থাকেন, ফাহাদ আব্দুস সালাম, এরা থাকেন আরও ভিন্ন একটি পক্ষে। তো বন্ধুরা, দেশের মানুষ হয়তো
ভালোই বিনোদিত হয়, বিনোদন পায় তাদের এই তর্ক বিতর্ক এবং কথার লড়াইয়ে। ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।